রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য টপ 50 সায়েন্সের কোশ্চেন আজকে তোমাদের করাবো, যেগুলো প্রত্যেকটা কিন্তু রেলওয়ের পরীক্ষায় আসা এবং এই গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো সময় নষ্ট না করে আমরা দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? একদম জলের দরে ফলের রস, যারা পড়াশোনা করেছে তারা জানবে গয়টার রোগ হয় স্যার। গয়টার রোগ হচ্ছে আয়োডিনের অভাবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরেকটা কোশ্চেন তোমাকে দিতে পারে যে স্যার থাইরক্সিন হরমোনের অভাবে কি রোগ হয়, তাহলেও কিন্তু গয়টার হয়ে যাবে। থাইরক্সিন হরমোনের অভাবে গয়টার রোগ হয়। তার সঙ্গে মনে রাখবে স্কারভি হচ্ছে ভিটামিন সি এর অভাবে হলে স্কারভি রোগ হয়। অ্যানিমিয়ার যে রোগটা হয় সেটা আমাদের আয়রন বা এফি বা লোহার অভাবে হচ্ছে, এবং ভিটামিন B12 এবং ভিটামিন B12 এবং ভিটামিন B6 এর অভাবেও হয়। অপশন হিসেবে দেখবে কোন অপশন বা কিভাবে দেওয়া আছে সেইভাবে তুমি অ্যান্সার করবে। রিকেট রোগ তোমরা জানো, ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেট রোগ হয়। চলো পরের প্রশ্ন দেখে নিই কি রয়েছে। দেখো, পরের প্রশ্ন বলেছে সেন্টিগ্রেড এবং ফারেনহাইটের পাঠ সমান পাওয়া যায় কোন তাপমাত্রায়? মনে রাখবে -40°C যা হয় -40°F কিন্তু তাই হয়। এবং মনে রাখবে এখান থেকে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100°C এবং নিম্ন স্থিরাঙ্ক 0°C। তেমনইভাবে ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212°F আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32°F। এর মধ্যে যে গ্যাপ রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক অন্তর, যেটা 180, আর সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 100। এটাও মনে রাখবে। দুটো স্কেলের মধ্যে সম্পর্ক পরীক্ষায় দিয়ে দেয় এবং সেখান থেকে অঙ্ক দিয়ে দেয়। মনে রাখবে C/5 = F-32/9, এখান থেকে পরীক্ষায় কিন্তু অঙ্ক দিয়ে দেয়। চলে এসো নেক্সট কোশ্চেনের মধ্যে। নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের সবজি ফোটানোর সময় টেবিল সল্ট দেওয়া হয় কেন? দেখবে মায়েরা যখন সবজি ফোটায় তখন দেখবে তার সঙ্গে একটু লবণ মিশিয়ে দেয়। তো লবণ মিশিয়ে দেয় কেন? তার কারণ জলের স্ফুটনাঙ্ক কি করে এখানে বৃদ্ধি করে দেয়। অপশন নাম্বার এ, এটি জলের স্ফুটনাঙ্ককে বৃদ্ধি করে দেয়। 100°C জল ফোটে, যখন তুমি লবণ মিশিয়ে দেবে তখন দেখবে এটা 110-112°C জল ফুটছে এবং স্ফুটনাঙ্ক যখন বৃদ্ধি পেয়ে যায় তখন খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সেদ্ধ হয়। নেক্সট কোশ্চেন চলে এসো। ইউনিভার্সাল ব্লাড ডোনার কাকে বলা হচ্ছে? ইউনিভার্সাল ব্লাড ডোনার সবাইকে রক্ত দিতে পারে। কোন গ্রুপের রক্ত? ও গ্রুপের রক্ত। কিন্তু যদি তোমাকে ও পজিটিভ আর ও নেগেটিভ দিয়ে দেয় তখন তুমি কোনটা উত্তর করবে? তখন তোমার উত্তর হয়ে যাবে ও নেগেটিভকে সার্বজনীন দাতা বলা হচ্ছে বা ইউনিভার্সাল ব্লাড ডোনার বলা হচ্ছে, আর এবিকে বলা হচ্ছে সার্বজনীন গ্রহীতা, একে বলা হচ্ছে রিসিভার। ইউনিভার্সাল ব্লাড রিসিভার বলা হয়, সার্বজনীন কি হচ্ছে এটা না গ্রহীতা, সবার রক্ত নিতে পারে। এবার যদি এবি পজিটিভ আর এবি নেগেটিভ দিয়ে দেয় তখন কি উত্তর হবে? তুমি কমেন্টের মধ্যে আমাকে বলবে এবি পজিটিভকে নাকি এবি নেগেটিভকে সার্বজনীন গ্রহীতা বা ইউনিভার্সাল ব্লাড রিসিভার বলা হচ্ছে, কমেন্টের মধ্যে উত্তর দেবে। নেক্সট কোশ্চেন চলে এসো। যে অসুখটির জন্য এখনো পর্যন্ত কোনো প্রতিষেধক তৈরি হয়নি, কোনো প্রতিষেধক বেরোয়নি, কোনো ভ্যাকসিন তৈরি হয়নি, সেই রোগটা জানতে চেয়েছে। উত্তর হয়ে যাবে এইডস। এইডস রোগের এখনো পর্যন্ত ভ্যাকসিন বেরোয়নি। এইডসের পুরো নাম পরীক্ষায় দিয়ে দেয়, মনে রাখবে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। স্যার এইডস কি ঘটিত রোগ? এইডস হচ্ছে একটা ভাইরাস ঘটিত রোগ এবং এর ভাইরাসের নাম যদি পরীক্ষায় জানতে চায় বলবে HIV। HIV স্যার ফুল ফর্ম কি? HIV ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এটাও তুমি মনে রাখবে। এবং মনে রাখবে এই HIV ভাইরাসকে টেস্ট করার জন্য একটা টেস্ট মেথড রয়েছে যাকে বলা হচ্ছে এলিসা টেস্ট, এটাও পরীক্ষায় দিয়ে দেয়। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে 1 নিউটন বল 500 গ্রাম ভরের উপর ক্রিয়া করলে ত্বরণ কত হবে? বলতে বলতে অঙ্ক দিয়ে দিয়েছে। দেখো, এটা এনটিপিসি 2021-এ প্রশ্ন দিয়েছে, গ্রুপ ডিও এমন টাইপের অঙ্ক তুমি দেখতে পাবে। এখানে 1 নিউটন বল বলে দিয়েছে, তাহলে বলের মান দেওয়া আছে F কে বলা হয় ফোর্স, 1 নিউটন। 500 গ্রাম ভরের বস্তু দেওয়া আছে, 500 গ্রাম মানে m, তাহলে বস্তুর ভর হচ্ছে 500 গ্রাম। কিন্তু মনে রাখতে হবে এটা তোমার সিজিএস এ দেওয়া আছে, এটাকে এসআইতে কনভার্ট করলে 1000 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, 500/1000 কেজি চলে আসবে। যদি তুমি কাটো ওপরে 1 নিচে 2 চলে আসবে, মানে হাফ কেজি তোমার এম এর মান হয়ে যাবে। স্যার কি বার করতে বলেছে? ত্বরণ বার করতে বলেছে। ত্বরণকে আমরা এ দিয়ে ডিনোট করি, অ্যাক্সিলারেশন। ফর্মুলা দেবো F = ma। F = ma ফর্মুলা থেকে যদি আমি এ বার করি তাহলে এমটা চলে আসবে নিচে, F/m চলে আসবে, মানে ভাগ করতে বলেছে। তার মানে এখানে এর মান আমি বার করতে পারবো। আমি এই সাইডে ক্যালকুলেশন করছি। দেখো A = F এর মান তোমার এখানে দেওয়া আছে কত? 1 নিউটন, আর নিচে দেওয়া আছে এখানে হাফ কেজি। হাফ কেজি এখানে এর নিচে চলে আসবে, ফলে এটা উল্টে যাবে। উল্টে গেলে পারে 1 × 2/1 চলে আসবে, তার মানে এর মান তুমি 2 পেয়ে যাচ্ছ। তাহলে কোন উত্তরটা আমার ঠিক হচ্ছে এখানে? দেখো 2 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, না 5 মিটার/সেকেন্ড স্কোয়ার হচ্ছে না, 0.002 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার হবে না, এখানে 2 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার।
দুবার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, একটা মিটার হবে, একটাকে মিটার করে দাও, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন নাম্বার ডি হবে আমার সঠিক উত্তর। এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে, বিভিন্ন টাইপের পরীক্ষায় অঙ্ক দেবে, গ্রুপ ডি এর জন্য বা রেলের পরীক্ষার জন্য সায়েন্সের ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট, আলো থেকে তোমাকে অঙ্ক দেবে, তাপমাত্রা থেকে তোমাকে অঙ্ক দেবে, তড়িৎ থেকে তোমাকে অঙ্ক দেবে। এখনো যাদের এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার নেই, এখন এই সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করো, সময় রয়েছে, যাদের যাদের একটু পরের দিকে পরীক্ষা রয়েছে নিজে থেকে পড়ো বা অন্য কোথাও থেকে তুমি পড়তে পারো, ইউটিউবে আমার প্রচুর ক্লাস রয়েছে সেখান থেকেও পড়তে পারো। আর যারা পুরো বেসিক থেকে পড়তে চাইছো, স্যার সায়েন্স আমি কিছু জানিই না, আমাদের রেলওয়ের পুরো ব্যাচ রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ, যারা তোমরা আগামী দিনে পরীক্ষা দেবে, এনটিপিসির ফর্ম বেরিয়েছে, সামনে এএলপি টেকনিশিয়ান যেই সমস্ত পরীক্ষা রয়েছে, পরপর আবার গ্রুপ ডির পরীক্ষা হবে, কারণ রেলওয়ে কিন্তু ক্যালেন্ডার জারি করে দিয়েছে, প্রত্যেক বছর ওরা নিয়ম মেনে পরীক্ষা করবে, ভ্যাকেন্সি কম আসুক বেশি আসুক পরীক্ষা কিন্তু প্রত্যেক বছর হবে। তোমার তো সিট দরকার একটা, তো কত ভ্যাকেন্সি আসছে না জেনে একটা সিটের জন্য লড়াই করো, এমনভাবে প্রিপারেশন করো যেন পরীক্ষা যদি 500 সিট আসে 500 সিটের মধ্যে আমার নাম চলে আসে। তার জন্য বেসিক থেকে ফাউন্ডেশন থেকে ভালো করে পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যাতে কিনা তুমি একবারে ক্র্যাক করতে পারো। তার জন্য আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। কোথায় পাবো স্যার এটা? ইও স্টাডি অ্যাপের মধ্যে চলে যাবে। ইও স্টাডি অ্যাপসের কোথায় পাবো? ইও স্টাডি অ্যাপ পেয়ে যাবে গুগল প্লে স্টোরে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে, ওখানে ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করো। এখানে আমাদের রেলওয়ের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের এসএসসি ফাউন্ডেশন রয়েছে, যারা এসএসসির পরীক্ষা দিতে চাও, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তাদের জন্য তোমাদের এসএসসি ফাউন্ডেশন পুরো বেসিক থেকে আমাদের পড়ানো হয়। প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা স্যার ম্যাডাম কিন্তু আলাদা আলাদাভাবে পড়ান। আমি সায়েন্স পড়াই, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাকে এমনভাবে পড়িয়ে দেবো যাতে কিনা রেলওয়ে এসএসসির একটা কোশ্চেনও কিন্তু পরীক্ষার বাইরে যাবে না, কারণ আমি কনসেপ্ট ধরে পড়াই এবং কনসেপ্ট সহকারে পড়লে পারে কোশ্চেন তোমার ছাড়ার সম্ভাবনা থাকে না। এর সঙ্গে সঙ্গে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর যে ফর্ম বেরিয়েছে সেখানে আমাদের কোর্স শুরু হয়ে গেছে, অলরেডি ক্লাস চলছে, এখনও তুমি যুক্ত হতে পারো। আমার সায়েন্সের জন্য পার্টিকুলারলি সায়েন্সের কোর্স রয়েছে, যেখানে সায়েন্সটা শুধু সায়েন্স পড়ানো হবে, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে কোর্সও রয়েছে, তোমার চয়েস মতো তুমি ওখান থেকে চুজ করতে পারো এবং আমাদের সঙ্গে তুমি পড়াশোনা করে এগিয়ে যেতে পারো। তো চলো দেখা হচ্ছে কোর্সের ভেতরে, এবং বাদবাকি জানতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, কল করে নাও। চলে এসো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেওয়া আছে, মনুষ্য শরীরে কোন গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে হরমোনের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে? পিটুইটারি গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থি বলি, কারণ পিটুইটারি গ্রন্থি অন্যান্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি। তো পিটুইটারির ক্ষরণকে আবার নিয়ন্ত্রণ করে কে? পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে হচ্ছে হাইপোথ্যালামাস, এই জন্য একে বলা হচ্ছে প্রভু গ্রন্থির প্রভু, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ক্লিয়ার? চলে এসো নেক্সট কোশ্চেনে। বলেছে ইলেকট্রো রিফাইনিং এর ক্ষেত্রে বিশুদ্ধ ধাতু কোথায় জমা হয়? যখন আমরা দেখি ক্যাথোড, অ্যানোড, তড়িৎ বিশ্লেষণ, এগুলো কোর্সের ভেতরে আমি ডিটেলসে পড়াই, তো এই ক্যাথোড এবং অ্যানোড এখানে পাওয়া যাচ্ছে, তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে, এখানে ভোল্টা মিটার বলা হয়। এখানে মনে রাখবে অ্যানোডের মধ্যে অশুদ্ধ ধাতুকে অ্যানোডের মধ্যে নেওয়া হয়, অ্যানোড আস্তে আস্তে ক্ষয় পেয়ে যায় এবং ক্যাথোডের মধ্যে এখানে পিওর ধাতু পাওয়া যায়। যেমন এখানে কপারের একটা তড়িৎ বিশ্লেষণ করা হয়েছে, যেখানে ইমপিওর কপারকে অ্যানোডের মধ্যে নেওয়া হয়েছে এবং এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে এখানে কপার নাইট্রেট, কপার সালফেট এই সমস্ত পদার্থকে ইউজ করে দেওয়া হয়েছে, যেমন কপার সালফেটকে ইউজ করে দেওয়া হয়েছে, এবং তারপরে এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে উপরে একটা ব্যাটারির সাহায্যে কানেক্ট করে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কি হচ্ছে না, এই অ্যানোডটা ক্ষয় পেয়ে যায়, বিশুদ্ধ ধাতুটা এখানে জমা হয়ে যায়, আর এখানে পড়ে থাকে লাস্টে থকথকে পদার্থ, অশুদ্ধ পদার্থগুলো এখানে জমা হয়ে পড়ে থাকে, একে আমরা অ্যানোড মাড বলি। এটাও পরীক্ষায় দিয়ে দেয়, অ্যানোড মাড, অ্যানোডে জমা হয়, তার ভেতরে মূল্যবান কিছু ধাতুও পাওয়া যায়, সোনা, ঠিক আছে, বাদ বাকি প্ল্যাটিনাম, এই সমস্ত ধাতু এখানে পড়ে থাকে। ক্লিয়ার? এগুলো পেয়ে গেলে তার সঙ্গে পরীক্ষার একটা কোশ্চেন এখানে দিয়ে দেয় যে অ্যানোডকে ব্যাটারির কোন প্রান্তের সঙ্গে যুক্ত করা হয়? পজিটিভ প্রান্তের সঙ্গে, আর ক্যাথোডকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে কিন্তু যুক্ত করা হয়, মনে রাখবে। তাহলে এখানে বলেছে যে বিশুদ্ধ ধাতু জমা হচ্ছে কোথায়? ক্যাথোডের মধ্যে বিশুদ্ধ ধাতু জমা হচ্ছে এবং অশুদ্ধ ধাতুকে আমরা অ্যানোডের মধ্যে রেখে দিচ্ছি, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে বিপন্ন প্রজাতির প্রাণীদের তালিকা প্রস্তুত করতে কোন আমরা বুক ইউজ করি? তাহলে বিপন্ন, বিলুপ্ত এই সমস্ত প্রজাতিদের তালিকা প্রস্তুত করতে আমরা রেড ডেটা বুক, লাল রঙের বইকে ইউজ করি, যাকে আমরা রেড ডেটা বুক বলি। আর একটা আছে গ্রিন ডেটা বুক। এই গ্রিন ডেটা বুকের মধ্যে কোন প্রাণী, কোন উদ্ভিদের নামকে নথিভুক্ত করা হয়? কমেন্টের মধ্যে আমাকে বলবে গ্রিন ডেটা বুকের মধ্যে কাদের নাম নথিভুক্ত করা হয়। নেক্সট কোশ্চেনে চলে এসো। সাধারণ লবণ হচ্ছে, সাধারণ লবণের নাম কি? কেমিস্ট্রি থেকে আসা প্রশ্ন, মনে রাখবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 25 নাম্বার থাকবে কিন্তু গ্রুপ ডিতে, ভালো করে পড়ে যাবে, ভালো ওয়েটেজ রয়েছে এখানে, এবং এই সায়েন্স থেকে যদি তুমি 25 নাম্বার তুলতে পারো তুমি কিন্তু সিলেকশনের দিকে কিন্তু এগিয়ে যাবে, এবং এই সমস্ত কোশ্চেন করতে গেলে তোমার কিন্তু বেশি টাইম টেকিং লাগবে না, একবারে 10 সেকেন্ডের মধ্যে এই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু করে আসতে পারবে। শুধু অঙ্কগুলো 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগতে পারে, বাদ বাকি ম্যাথ এবং রিজনিং তো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জিকে পার্টও রয়েছে, তোমরা জানো এগুলো। তো এখানে কি উত্তর হচ্ছে সাধারণ লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এর সংকেত হচ্ছে তোমার NaCl।
NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো, নিউমোনিয়া রোগে শরীরের কোন অংশকে আক্রান্ত করে? নিউমোনিয়া রোগে আক্রান্ত করে আমাদের ফুসফুসকে, ফুসফুস হয়ে যাবে সঠিক উত্তর। এবং নিউমোনিয়া হচ্ছে তোমার একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, বায়ু প্রবাহিত রোগ, একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। স্যার ব্যাকটেরিয়ার নাম কি? ব্যাকটেরিয়ার নাম হচ্ছে তোমার ডিপ্লোকক্কাস নিউমোনি বা স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটাও কিন্তু মনে রাখবে। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত ডিজিজ, এটা একটা বায়ুবাহিত ডিজিজ, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভিবজিওর স্পেকট্রাম যায় যার সঙ্গে সম্মিলিত? তাহলে ভিবজিওর স্পেকট্রাম কোথায় পাওয়া যায়? ভিবজিওর স্পেকট্রাম পাওয়া যায় প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো গেলে 7টা বর্ণের আলোতে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে তোমরা ভিবজিওর বলি বা বেনিয়া সহকলা বলি। এটা আমরা দেখতে পাই প্রাকৃতিক এক্সাম্পল একটা রংধনু বা রামধনুর মধ্যে আমরা দেখতে পাই 7টা বর্ণ কিন্তু সেখানে দেখা যায় না, 3-4টে বর্ণ দেখা যায়, ওটা প্রাকৃতিক এক্সাম্পল। তো এটা আলোর ধর্ম, এবং এই ধর্মটাকে বলা হচ্ছে, মনে রাখবে, বিচ্ছুরণ ধর্ম। আলোর কোন ধর্ম? এটা বিচ্ছুরণ ধর্ম, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বংশগতিবিদ্যার জনক? বংশগতিবিদ্যার জনক আর কাউকে নয়, আমাদের গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয়। তিনি কোন গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন? তিনি মটর গাছকে নিয়ে পরীক্ষা করেছিলেন। মটর গাছের স্যার কত রকম বৈশিষ্ট্যকে তিনি পরীক্ষা করেছিলেন? 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যকে নিয়ে পরীক্ষা করেছিলেন। তার এক সংকর জনন পরীক্ষা, দ্বিসংকর জনন পরীক্ষা, তার চেকার বোর্ড, এই সমস্তগুলো ভালো করে পড়ে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে তার জেনেটিক অনুপাত, হ্যাঁ, তার হচ্ছে ফিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাত, এগুলোও কিন্তু পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, একটি উপাদান যেটি সব জৈব যৌগের মধ্যে পাওয়া যায়, জৈব যৌগ মাত্রই কার্বন পাওয়া যাবে, মনে রাখবে। জৈব যৌগ, কার্বনের রসায়নও বলা হয় একে। তাহলে কার্বন থাকবেই থাকবে, অর্গানিক মলিকিউলের মধ্যে কার্বন থাকবেই থাকবে, তাই কার্বনের রসায়নও কিন্তু বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে, পাথরকুচি কিসের দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করে? পাথরকুচি গাছের পাতা তোমরা জানো পাতার মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করছে, তাহলে পত্রজ মূলের দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন করছে। এবার আমাকে বলবে কাণ্ডের মাধ্যমে, কমেন্টের মধ্যে বলবে কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার করে কোন উদ্ভিদ? এক্সাম্পল কমেন্টের মধ্যে বলবে। নেক্সট কোশ্চেন, চাপের স্যার এসআই একক কি? চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। এই পাস্কালকে বলা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। চাপের এসআই একক হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। ডাইন হচ্ছে তোমার বলের সিজিএস একক, মনে রাখবে। জুল হচ্ছে কার্যের বা শক্তির এসআই একক, এটাও মনে রাখবে। ওয়াট হচ্ছে ক্ষমতার একক, সেটাও তুমি মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ক্যালামাইন নিচে দেওয়া যে ধাতুর আকরিক? ক্যালামাইন কোন ধাতুর আকরিক? ধাতুর আকরিক, খনিজ, এই সমস্ত পড়ে রাখবে। শঙ্কর ধাতু পড়ে রাখবে। তাহলে এখানে হয়ে যাবে আমার জিঙ্ক সঠিক উত্তর। ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক। নেক্সট কোশ্চেন চলে এসো, নিম্নলিখিত শঙ্কর ধাতুগুলোর মধ্যে কোনটা তামার শঙ্কর ধাতু নয়? কোশ্চেন দিয়েছে তামার শঙ্কর ধাতু নয়, কি উত্তর হবে এখানে? ব্রোঞ্জের মধ্যে তামা আছে, পিতলের মধ্যে তামা আছে, কাঁসার মধ্যে তামা আছে, ম্যাগনেনিয়াম এর মধ্যে তামা নেই। স্যার কি আছে? দেখো ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়ামের প্রথমে কি আছে? ম্যাগ আছে, মানে ম্যাগনেশিয়াম আছে। আর এখানে নেলিয়াম থেকে কি আছে? অ্যালুমিনিয়াম আছে। তাহলে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়াম এই দুটো ধাতু মিলে তৈরি হচ্ছে এখানে ম্যাগনেলিয়াম। স্যার ব্রোঞ্জের মধ্যে কি আছে? ব্রোঞ্জের মধ্যে কি আছে? কপার আছে আর টিন আছে। এসএন মানে টিন, সিইউ মানে হচ্ছে কপার বা তামা। পিতলের মধ্যে স্যার কি আছে? কপার আছে আর জিঙ্ক আছে। স্যার কাঁসার মধ্যেও তোমার কপার এবং জিঙ্ক আছে, কিন্তু পার্সেন্টেজ আলাদা। এর পার্সেন্টেজগুলো মনে রাখবে, কোর্সের ভেতরে আমি এগুলো ডিটেলসে পড়িয়েছি সমস্ত কিছু, যারা কোর্সে আছে তারা জানে। নেক্সট কোশ্চেন, শব্দ কোন মাধ্যমের ভেতর দিয়ে যেতে পারে না? সবাই জানে শব্দ শূন্য মাধ্যমের ভেতর দিয়ে কিন্তু যেতে পারে না। অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর। স্যার শব্দ সবচেয়ে বেশি বেগে কোন মাধ্যমের মধ্যে দিয়ে যায়? তখন তুমি বলবে শব্দ সবচেয়ে বেশি বেগে যাচ্ছে কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে, তারপরে হচ্ছে তরল মাধ্যমে, তারপরে হচ্ছে গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে কিন্তু শব্দ যেতে পারে। নেক্সট কোশ্চেন বলেছে, যে ভিটামিনের অভাবে মানবদেহে স্কারভি রোগ হয়। প্রথমেই বলেছিলাম স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হচ্ছে? ভিটামিন সি। স্যার ভিটামিন সি এর কেমিক্যাল নেম কি হয়? পরীক্ষায় দেয়, একদম দেয়। ভিটামিন সি এর কেমিক্যাল নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। স্যার এটা কোথায় পাওয়া যায়? এটা সাইট্রাস ফলের মধ্যে পাওয়া যাচ্ছে, লেবু জাতীয় ফলের মধ্যে পাওয়া যাচ্ছে, যার মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে, সেখানে পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হলো? বিভিন্ন টাইপের ফাংশনাল গ্রুপ, জৈব যৌগ, ভালো করে পড়ে রাখবে। তাহলে ফাংশনাল গ্রুপ হচ্ছে কি অ্যালকোহলের? না OH গ্রুপকে ফাংশনাল গ্রুপ বলা হচ্ছে। OH হচ্ছে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ, যেমন CH3OH, লাস্টে OH থাকবেই থাকবে। মিথাইল অ্যালকোহল যেমন C2H5OH, ইথাইল অ্যালকোহল OH থাকবেই থাকবে। এগুলো হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপ বলা হয়। বাদ বাকিগুলো পড়ে রাখবে, যেমন COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা কার ফাংশনাল গ্রুপ? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ। যেমন CH3COOH, তোমরা পড়েছো CH3COOH, এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। দেখো COOH আছে, অ্যাসিটিক অ্যাসিড, জৈব অ্যাসিড। যেমন HCOOH, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। তাহলে ফাংশনাল গ্রুপ যখন COOH হবে তখন কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একটি বৃক্ষের বয়স নির্ধারণ করা যায়। একটা বৃক্ষের বয়স নির্ধারণ করা হচ্ছে কিসের মাধ্যমে? বলেছে ওজনের দ্বারা, উচ্চতার দ্বারা, অবস্থিত বর্ষা বলয়ের দ্বারা, অনুপ্রবিষ্ট মূলের গভীরতার দ্বারা। উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, বর্ষা বলয়ের দ্বারা। স্যার এটা কি? এটা হচ্ছে দেখো কোনো তুমি গাছের গুড়ি দেখবে, মোটা গুড়ি, তার ভেতরে বিভিন্ন রকম বলয় পাওয়া যায়, ঠিক আছে? এই বলয়গুলোকে বলা হচ্ছে বর্ষা বলয়। তাহলে যত মোটা হয় তার মধ্যে সেই বলয়গুলোর সংখ্যা বেড়ে যায়, সেটার দ্বারা তাদের কি হয় না বয়সকে নির্ধারণ করা যায়। এবং আরেকটা
জিনিস রয়েছে যেটা টেস্ট করা হয়, সেটা হচ্ছে তোমার আমরা বলি কার্বন ডেটিং পদ্ধতি। কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে কিন্তু এর বয়স নির্ণয় করা হচ্ছে, পাথরের বয়স, গাছের বয়স, এগুলো নির্ণয় করা হয়। এখানে একটা পদার্থ ইউজ করা হয় C14, কার্বনের 14(6) আইসোটোপকে ইউজ করা হয়, সেটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়। নেক্সট কোশ্চেন বলেছে একটা লিফটের দড়ি ছিঁড়ে গেল, লিফটের দড়ি ছিঁড়ে গেল, এমত অবস্থায় লিফটটি যখন নিচের দিকে নামছে তখন ভেতরের কোনো ব্যক্তির ওজন কি মনে হবে? যখন লিফটটা ছিঁড়ে গেল তখন তার ওজন 0 বলে মনে হবে। লিফটটা যখন নিচের দিকে নামে বা ছিঁড়ে নিচের দিকে পড়ছে তখন তার ওজনকে কিন্তু 0 বলে মনে হয়। মনে রাখবে যখন ওপরের দিকে উঠছে, যখন লিফট ওপরের দিকে উঠছে তখন তার ওজনকে কিন্তু দ্বিগুণ বলে মনে হয়। মনে রাখবে 2 mg দ্বিগুণ বলে মনে হচ্ছে। আর যখন লিফটটা কি হচ্ছে, স্থির অবস্থায় আছে, দাঁড়িয়ে আছে কোথাও, তাহলে পরে তোমার যা ওজন সেরকমই তোমার ওজন মনে হবে। তাহলে এগুলো মনে রাখবে। লিফট যখন নিচের দিকে নামে তখন ওজন 0 মনে হয়, ওপরের দিকে উঠলে ওজন দ্বিগুণ মনে হয়, আর যখন দাঁড়িয়ে থাকে তোমার ওজনের সেম ওজন অনুভব করো। তাহলে কি বলেছে, নিচের দিকে দড়ি ছিঁড়ে পড়ে গেছে, ওজন 0 বলে মনে হবে, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন এখানে দেওয়া আছে দেখো, জোর ভাই। নেক্সট কোশ্চেন বলেছে কৃষ্টি কোথায় পাওয়া যায়? কৃষ্টি কোথায় পাওয়া যাচ্ছে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যাচ্ছে স্যার, অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর। মাইটোকন্ড্রিয়ার কোন অংশটাকে কৃষ্টি বলা হয়? মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে যে অংশ তৈরি হয়েছে তাকে আমরা কৃষ্টি বলি, এটা তোমরা মনে রাখবে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘরও বলা হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোন মৌলটার ভর এবং পারমাণবিক সংখ্যা সমান? ভর সংখ্যা মানে এখানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যাকে ভর সংখ্যা বলে, পারমাণবিক সংখ্যা মানে শুধু প্রোটন সংখ্যাকে বলে। তার মানে নিউটন সংখ্যা কার ক্ষেত্রে 0 রয়েছে? নিউটন নেই, তার ক্ষেত্রে প্রোটন এবং প্রোটন প্লাস নিউট্রন সমান হয়ে যাবে। এক্ষেত্রে হবে হাইড্রোজেন, যাকে আমরা সাধারণ হাইড্রোজেনও বলি, যাকে আমরা প্রোটিয়ামও নাম দিয়ে দিই, যাকে আমরা কি বলি, প্রোটিয়াম। দেখো লেখা আছে প্রোটিয়াম H11। এটার ক্ষেত্রে নিউটন সংখ্যা 0, পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দুটো ইকুয়াল। নেক্সট কোশ্চেন, মানবদেহের হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে তোমার আমাদের অক্সিজেনকে পরিবহন করে নিয়ে যাওয়া। অপশন নাম্বার ডি, বিভিন্ন কলাকোষের মধ্যে অক্সিজেনকে বহন করে নিয়ে যাওয়া। স্যার হিমোগ্লোবিন কোথায় থাকে? রক্তের আরবিসির মধ্যে থাকে বা লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। স্যার এর জন্য কি রক্তের রং লাল হয়? একদম, হিমোগ্লোবিনের জন্য রক্তের রং লাল হচ্ছে তার কারণ হিমোগ্লোবিনের ভেতরে একটা ধাতু পাওয়া যায়। স্যার কি ধাতু? আয়রন বা লোহা পাওয়া যায়, এটাও পরীক্ষায় দিয়ে দেয়। নেক্সট কোশ্চেনে চলে এসো, বলেছে নিচের কোন রশ্মির বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি? 3 রকম তেজস্ক্রিয় রশ্মি পাওয়া যায়, আলফা, বিটা এবং গামা। তার মধ্যে আলফা রশ্মির বিকিরণ ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে বিটা, তারপরে হচ্ছে গামা। তাহলে অপশনে আলফা রশ্মি আছে, আলফা রশ্মি এখানে নেই, তাহলে বিটা রশ্মি আছে, তাহলে বিটা রশ্মি উত্তর হয়ে যাবে। প্রথমে সবচেয়ে বেশি হচ্ছে আলফা, তারপরে রয়েছে আমাদের বিটা, তারপরে রয়েছে আমাদের গামা, তারপরে অন্যান্য রশ্মি, ক্যাথোড রশ্মি, এক্স রশ্মি তারপরে আছে। ঠিক আছে, তাহলে আলফা রশ্মি নেই অপশানে, বিটা করে দেবে, ঘাবড়ানোর কিছু নেই, টেনশনে পড়ে যাবে না, কোশ্চেন ভুল দেওয়া আছে, তাহলে বিটা রশ্মি উত্তর হয়ে যাবে। আর যদি বলে ভেদন ক্ষমতা কার বেশি, ভেদন ক্ষমতা পরীক্ষা দিয়ে দেয় যে কোন রশ্মির ভেদন ক্ষমতা স্যার বেশি হয়, তাহলে মনে রাখবে গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হয়, তারপরে বিটা, তারপরে হচ্ছে আলফা, এটাও পরীক্ষায় দেয়। নেক্সট কোশ্চেন চলে এসো, ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয়? সবাই জানে, বাচ্চা বাচ্চা জানতা হয়। ঠিক আছে, তাহলে কি হবে এটা? এটা হবে ইথাইলিন বা ইথিলিন হয়ে যাবে সঠিক উত্তর। ইথিলিনকে ফল পাকানোর জন্য ইউজ করা হয়, এটা একটা গ্যাসীয় হরমোন, এটাও তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো এখানে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের সংজ্ঞায় কত ডিগ্রি অক্ষাংশকে প্রমাণ ধরা হয়? আমরা জানি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা এসটিপি বলি আমরা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সেখানে আমরা 45 ডিগ্রি অক্ষাংশকে কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরে নেই এবং তার সঙ্গে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ধরি, উষ্ণতা ধরি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস। এই টার্মগুলো মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো, উদ্ভিদের প্রাণ রয়েছে, এই গবেষণাটা কোন বিজ্ঞানী করেছেন? আর কেউ নয়, আমাদের বাঙালির গর্ব, আমাদের জেসি বোস, জগদীশচন্দ্র বসু করেছেন এবং তিনি একটা যন্ত্র আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে কেসকোগ্রাফ। এই যন্ত্রটার নামও মনে রাখবে, পরীক্ষায় দিয়ে দিয়েছে যে কেসকোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেছেন? আমাদের জগদীশচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন চলে এসো, নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? ভৌত পরিবর্তন নয় মানে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কোনটা হবে? দুধ শুকিয়ে গুঁড়ো দুধ তৈরি করা, চায়ে চিনি মেশানো, আয়োডিনের ঊর্ধ্বপাতন, মোমবাতির দহন। স্যার মোমবাতির দহন হয়ে যাবে এখানে আমাদের ভৌত পরিবর্তন নয়, রাসায়নিক পরিবর্তন। কিন্তু মোমবাতির দহনের মধ্যে ভৌত পরিবর্তনও হয়, ভৌত প্লাস রাসায়নিক দুটোই হয়, কারণ কিছু পরিমাণে দেখবে মোমবাতি জ্বলার পরে নিচে গলে গিয়ে ওটা আবার মোমবাতিতে পরিণত হয়ে যায়। তাহলে এটা দুটোই হচ্ছে, কিন্তু অপশন অনুযায়ী আমার অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোনটিকে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে? স্যার অ্যান্টি কিটোজেনিক হরমোন কিটোন বডি তৈরি করতে বাধা দেয়, কোন হরমোনকে বলে? আর কাউকে নয়, ইনসুলিনকে বলা হচ্ছে অ্যান্টি কিটোজেনিক হরমোন। তার সঙ্গে ইনসুলিনকে বলা হয় অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এটাও তোমরা কিন্তু মনে রাখবে, ও ডায়াবেটিস রোগকে কমাতে সাহায্য করে। ক্লিয়ার? তো চলে এসো পরের কোশ্চেনে, নিচে দেওয়া কোনটি তড়িতের শ্রেষ্ঠ সংবাহক? তড়িৎকে বহন করে নিয়ে যেতে পারে সবচেয়ে বেশি কোন ধাতু? পারদ, রূপো, তামা নাকি সোনা? উত্তর হবে এখানে রূপো বা আমাদের হয়ে যাচ্ছে সিলভার, যার সংকেত মনে রাখবে AG। এর তড়িৎ পরিবাহিতা কিন্তু সবচেয়ে বেশি। ক্লিয়ার? বাদ বাকি এই সংকেতগুলো পড়ে রাখবে। পারদকে HG বলা হয়, তামাকে CU বলা হয়, সোনাকে AU বলা হচ্ছে গোল্ড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একটি কয়েন যাকে কোনো পাত্রের তলদেশে রাখা হয়েছে,
পাত্রটিকে যদি ধীরে ধীরে জলপূর্ণ করো তাহলে এবার কয়েনটাকে একটু ওপরের দিকে উঠে আছে বলে মনে হবে, বা কোনো একটা দণ্ডকে যদি তুমি তরলের ভেতর ডোবাও সেটা একটুখানি ওপরের দিকে উঠে আছে বলে মনে হয়। তার কারণ একটা ধর্ম রয়েছে যেটাকে আলোর আমরা প্রতিসরণ ধর্ম বলি। অপশন নাম্বার এ, আলোর প্রতিসরণ ধর্মের জন্য কিন্তু এটা হয়। এটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন আলোক রশ্মি প্রবেশ করে এটাকে উপরের দিকে উঠছে বলে মনে হয়। এর কনসেপ্ট আমি করিয়েছি ক্লাসের মধ্যে, দেখবে আলোর প্রতিসরণের কনসেপ্ট তোমাদের ইউটিউবের মধ্যে করানো আছে, কোর্সের ভেতর তো আছেই আছে। তো যারা এই সমস্ত কনসেপ্ট জানো না, বেসিক থেকে ভালো করে কিন্তু পড়ো। এবছর পরীক্ষা দিচ্ছ যারা, পরীক্ষা দাও। পরের বছর যারা প্রিপারেশন করে পরীক্ষা দিতে চাইছো যে আমি স্যার রেলওয়েতে চাকরি করবো, আমি স্যার এসএসসিতে চাকরি করবো, তারা কিন্তু বেসিক থেকে ফাউন্ডেশন মজবুত করে নাও, কারণ কম্পিটিশন প্রচুর রয়েছে। ঠিক আছে, ছেলেপিলে সব তাবত্তর প্রিপারেশন, সব তাবত্তর করেছে, সেখানে তুমি টিকতে পারবে না, তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। প্রিপারেশন ভাই বেসিক থেকে করতে হবে। চলে এসো নেক্সট কোশ্চেনে। উদ্ভিদ এবং প্রাণীর কানেক্টিং লিঙ্ক কাকে বলা হয়? উদ্ভিদ থেকে যে প্রাণী তৈরি হয়েছে, উদ্ভিদ আর প্রাণীর এই কানেক্টিং লিঙ্ক, মধ্যবর্তী যে প্রাণী তার নাম হচ্ছে ইউগ্লিনা, যে কিনা সালোক সংশ্লেষ করতে পারে, যে কিনা পরভোজী, পুষ্টিও সম্পন্ন করতে পারে, দুটোই করতে পারে। তাহলে ইউগ্লিনা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে এসো। চোখের লেন্সের পিছনে যে অংশটা থাকে সেখানে যে তরলটা রয়েছে তার নাম কি? লেন্সের পিছনের তরলের নাম, এই হচ্ছে আমাদের চোখের লেন্স। এই চোখের লেন্সের পিছন দিকে একটা তরল পদার্থ পাওয়া যায়, সামনের দিকে একটা তরল পদার্থ পাওয়া যায়। পিছন দিকের এই অংশে একটা তরল পূর্ণ থাকে যার নাম হচ্ছে ভিট্রিয়াস হিউমার, আর সামনের দিকে একটা তরল পদার্থ পাওয়া যাচ্ছে যার নাম হচ্ছে অ্যাকোয়াস হিউমার। দুটোই পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে পেছন দিকে কি পাওয়া যাচ্ছে আমাদের? ভিট্রিয়াস হিউমার। অপশন বি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। বলছে তারারা মিটমিট করে, এটা কোন ঘটনার সঙ্গে সম্পর্কিত? আমরা দেখতে পাই যে তারারা রাতের আকাশে মিটমিট করছে, এটা হচ্ছে আলোর প্রতিসরণ ধর্মের সঙ্গে সম্পর্কিত। কারণ যখন বায়ুমণ্ডলের বিভিন্ন ঘনত্বের মধ্যে দিয়ে আলোকরশ্মি আসে, নক্ষত্ররা বিভিন্ন দূরত্বের রয়েছে, সে বিভিন্ন দূরত্ব থেকে আলোকরশ্মি আসছে বিভিন্ন টাইমে, তাহলে এক একটা আলোকরশ্মি আসছে, তারপর আর একটা আলোকরশ্মি আসছে ওই নক্ষত্র থেকে আসছে, এবং তারা বায়ুমণ্ডলের মধ্যে কি হচ্ছে দিক পরিবর্তন করছে, একটু এদিক ওদিক চলে যাচ্ছে বিভিন্ন ঘনত্বের কারণের জন্য, এবং তার জন্যই হচ্ছে প্রতিসরণ হচ্ছে, তারা মিটমিট করছে বলে আমাদের মনে হচ্ছে। নেক্সট কোশ্চেন। দেহের সবচেয়ে ক্ষুদ্র অনাল গ্রন্থির নাম কি? অনাল মানে কি স্যার? অনাল মানে যার নালিকা নেই স্যার। তার মানে কি অন্তঃক্ষরা গ্রন্থি? একদম, তার মানে অন্তঃক্ষরা গ্রন্থিদের কি নেই? নালিকা নেই। স্যার কোন গ্রন্থিটা অন্তঃক্ষরা গ্রন্থি? সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অন্তঃক্ষরা গ্রন্থির নাম হচ্ছে আমাদের পিনিয়াল গ্রন্থি। স্যার কোথায় পাওয়া যায় এটা? স্যার আমাদের মাথার মধ্যে পাওয়া যাচ্ছে। মাথার মধ্যে তিনটে গ্রন্থি রয়েছে, একটা পিটুইটারি, একটা পিনিয়াল, একটা হচ্ছে তোমার কিনা হাইপোথ্যালামাস। তিনটে গ্রন্থি মাথার মধ্যে, সবচেয়ে ছোট হচ্ছে পিনিয়াল, তারপরে পিটুইটারি। ক্লিয়ার? সবচেয়ে বড় গ্রন্থির নাম যদি দিয়ে দেয় তাহলে থাইরয়েড গ্রন্থি, যেটা আমাদের গলায় রয়েছে, থাইরয়েড গ্রন্থি সবচেয়ে বড় গ্রন্থি। নেক্সট কোশ্চেন। স্যার কোনটি, হ্যাঁ আবার নেক্সট কোশ্চেন, কোনটি সরল চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না? চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না কোনটা? লোহা। লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে। স্যার গিল্ট, যার মধ্যে নিকেল আছে, নিকেল চুম্বক দ্বারা আকৃষ্ট হচ্ছে। ইস্পাত, যার মধ্যে আমাদের লোহা পাওয়া যায়, সেখানেও চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। কিন্তু ব্রোঞ্জ, ব্রোঞ্জের মধ্যে কোনো চুম্বক পদার্থ নেই। স্যার ব্রোঞ্জের মধ্যে আমরা একটু আগেই বললাম কি কি আছে, কপার আছে আর টিন পাওয়া যাচ্ছে, সরি কপার আছে আর জিঙ্ক পাওয়া যাচ্ছে। তাহলে কপার আর জিঙ্ক নিয়ে তৈরি হচ্ছে আমাদের ব্রোঞ্জ, যার মধ্যে কিন্তু কি নেই না লোহা নিকেল কোবাল্ট নেই। মনে রাখবে লোহা নিকেল কোবাল্ট হচ্ছে চুম্বক পদার্থ। এই লোহা নিকেল কোবাল্ট বা লোহা নিকেল কোবাল্ট দিয়ে তৈরি কোনো সংকর ধাতু চুম্বক দ্বারা আকৃষ্ট হবে, বাদ বাকিগুলো হবে না। নেক্সট কোশ্চেন। স্যার হীরের ভৌত রূপ বা অন্য রূপ হলো, মানে হিরে কার রূপভেদ? হিরে কার রূপভেদ? কার্বনের রূপভেদ। সবাই জানে হিরে হচ্ছে কার্বনের রূপভেদ, এবং মনে রাখবে হিরে হচ্ছে তাপের সুপরিবাহী, কিন্তু তড়িতের হচ্ছে কুপরিবাহী। তাপের সুপরিবাহী, তড়িতের কুপরিবাহী। আর হীরের আরেকটা, কার্বনের আরেকটা রূপ আছে যাকে আমরা গ্রাফাইট বলি। এই গ্রাফাইট কি বাবা? এই গ্রাফাইট হচ্ছে তাপ এবং তড়িৎ দুটোরই হচ্ছে তোমার সুপরিবাহী। ওই জন্য পরীক্ষায় দিয়ে দেয় কোন অধাতু তাপ এবং তড়িতের সুপরিবাহী, তখন বলবে গ্রাফাইট। আর যদি পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে দেয় যে কোন অধাতু তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী, তাহলে হবে হীরক। নেক্সট কোশ্চেনের মধ্যে চলে এসো। কোনটি স্যার বায়ুপরাগী উদ্ভিদ? বায়ুপরাগী উদ্ভিদের নাম কি? এখানে বায়ুপরাগী উদ্ভিদ হয়ে যাবে ধান। অপশন নাম্বার এ আমার এখানে সঠিক উত্তর। পাতাঝাজি হচ্ছে জলপরাগী। পাতাঝাজি মনে রাখবে এটা হচ্ছে জলপরাগী, মানে জলের দ্বারা এর হচ্ছে তোমার কি হয়, পরাগযোগ ঘটে। মনে রাখবে এখানে আম গাছ, আম গাছ হচ্ছে তোমার এখানে পক্ষী পরাগী। মনে রাখবে আম গাছ হচ্ছে তোমার পক্ষী পরাগী, এবং তার সঙ্গে পলাশ গাছ মনে রাখবে, পলাশ গাছ তোমার কমেন্টের মধ্যে বলবে। পলাশ ফুলটা কিভাবে পরাগযোগ করে কমেন্টের মধ্যে তোমরা আমাকে বলবে। নেক্সট কোশ্চেন চলে এসো পরের প্রশ্ন। ইলেকট্রিক বাল্বে ব্যবহৃত যে ফিলামেন্ট, সেই ফিলামেন্টটা কেমন হয়? সেই ফিলামেন্টটার মনে রাখবে রোধ বেশি হয়, গলনাঙ্ক বেশি হয়। তাহলে রোধ বেশি, গলনাঙ্ক বেশি, অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর। এই ফিলামেন্ট তৈরি হচ্ছে টাংস্টেন বলে একটা ধাতু নিয়ে, সেটাও তোমরা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে এসো। নিম্নলিখিত কোনটির সঙ্গে রক্তচাপের সম্পর্ক রয়েছে? রক্তচাপ কার উপর নির্ভর করছে? যকৃৎ, অন্ডকোষ, অগ্নাশয়, অ্যাড্রিনাল। উত্তর হয়ে যাবে অ্যাড্রিনাল। এই অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের বৃক্কের ওপরে পাওয়া যাচ্ছে, এক জোড়া বৃক্কের ওপরে এক জোড়া অ্যাড্রিনাল গ্রন্থি রয়েছে, যেখান থেকে অ্যাড্রিনালিন বলে একটা হরমোন খরিত হচ্ছে। যে অ্যাড্রিনালিন হরমোন কি করছে, আমরা যখন দৌড়চ্ছি, আমরা যখন কোথাও ভয় পেয়ে যাচ্ছি, উত্তেজনা হচ্ছে,
আবেগ হচ্ছে তখন কিন্তু এই অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হচ্ছে, আমাদের রক্তচাপকে, ব্লাড প্রেশারকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে এসো। হিরে যে একক দ্বারা মাপা হচ্ছে তার নাম কি? হিরে, সোনা এগুলো কোন এককে মাপা হয়? মনে রাখবে ক্যারাট এককে কিন্তু মাপা হচ্ছে, এবং 1 ক্যারাট মানে 200 mg, 200 মিলিগ্রাম, এটাও কিন্তু মনে রাখবে। যেমন 18 ক্যারাটের গোল্ড, 14 ক্যারাট, 9 ক্যারাট, 22 ক্যারাট এগুলো গোল্ড রয়েছে, এগুলোকে ক্যারাটে পরিমাপ করা হয়। নেক্সট কোশ্চেন বলেছে কুইনাইন খরিত হয়। কুইনাইন খরিত হচ্ছে সিঙ্কোনা গাছের ছাল থেকে। সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। স্যার কুইনাইন কি? কুইনাইন হচ্ছে উদ্ভিদের একটা উপক্ষার, এটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত হয়, উদ্ভিদের উপক্ষার, নাইট্রোজেন যুক্ত উপক্ষার, এটাও মনে রাখবে। স্যার এটা কিসের ওষুধ তৈরি করা হয়? ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয়, তোমরা জানো। নেক্সট কোশ্চেন চলে এসো। নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটা? বৈদ্যুতিক আধান, বৈদ্যুতিক বিভব, ক্ষেত্র প্রাবল্য, বৈদ্যুতিক রোধ। অপশন নাম্বার সি, বৈদ্যুতিক ক্ষেত্র প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, বাদ বাকি সবগুলো মনে রাখবে স্কেলার রাশি। স্যার ভেক্টর রাশি কাকে বলে? যার মান আছে এবং দিক দুটোই আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি, আর যার শুধুমাত্র মান আছে, নির্দিষ্ট কোনো দিক বা অভিমুখ নেই, তাকে আমরা স্কেলার রাশি বলি। নেক্সট কোশ্চেন চলে এসো। বলেছে নিচের প্রাকৃতিক উৎস এবং অ্যাসিডের জোটগুলোর মধ্যে কোনটা ভুল দেওয়া আছে? তেঁতুলের মধ্যে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়, ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, একদম পাওয়া যায়। দুধের মধ্যে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়, একদম পাওয়া যায়। কমলা লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়, স্যার পাওয়া যায়। তেঁতুলের মধ্যে অক্সালিক অ্যাসিড পাওয়া যায় না স্যার, কি পাওয়া যায়? টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। অপশন নাম্বার তার মানে এ ভুল আছে, এটাই আমার ঠিক উত্তর। নেক্সট কোশ্চেন চলে এসো। ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে ওর রোধ কি হয়? কোনো পরিবাহী যখন উষ্ণতা বাড়িয়ে দেবে ওর রোধ বেড়ে যাবে, পরিবাহীর ক্ষেত্রে হবে এটা। পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ হচ্ছে বৃদ্ধি পায়, কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে গল্পটা উল্টো হয়। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিন্তু টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কিন্তু রোধের মান কিন্তু কমে যাবে। অর্ধ পরিবাহীর নাম কি স্যার? সিলিকন, জার্মেনিয়াম। এদের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রোধ কমে যায়। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেন বলেছে ধাতুর পরমাণু কি চায়? কোনো ধাতুর পরমাণু আছে, ধাতুর পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা 1টা, 2টো বা 3টে হয়, এবং তারা চায় ইলেকট্রন ছেড়ে দিতে। ইলেকট্রন ছেড়ে দিয়ে তারা পজিটিভ আয়ন তৈরি করে বা ক্যাটায়ন তৈরি করে। তাহলে ইলেকট্রন তারা ছাড়তে চায়, তারা ক্যাটায়ন উৎপন্ন করে, পজিটিভ আয়ন তৈরি করতে চায় ধাতুর পরমাণু। নেক্সট কোশ্চেনে চলে এসো। নিচের শ্রেণীবিভাগগুলোর মধ্যে মানুষ কোনটার অন্তর্ভুক্ত নয়? মানুষ কার অন্তর্ভুক্ত নয়? করডাটা, হোমিনিডি, পরিফেরা, ভার্টিব্রাটা। মনে রাখবে মানুষ এখানে পরিফেরার অন্তর্গত নয়। অপশন নাম্বার সি। এটা ট্যাক্সোনমি বলে একটা চ্যাপ্টার রয়েছে যেখানে আমি পুরো ডিটেলসে পড়াই। ট্যাক্সোনমির মধ্যে বিভিন্ন টাইপের আমাদের পর্ব রয়েছে, হ্যাঁ 5টা রাজ্য রয়েছে, 5টা রাজ্যের মধ্যে মানে মানুষ কোন রাজ্যের মধ্যে কোন পর্বের মধ্যে পড়ছে, বা অন্যান্য যে সমস্ত প্রাণী উদ্ভিদ রয়েছে তারা কোন রাজ্য কোন পর্বের মধ্যে পড়ছে, পুরো ডিটেলস আমি এগুলো পড়াই। তো কোর্সের ভেতরে এগুলো পড়তে হবে, বাড়ি থেকে তুমি কিন্তু নিজেও পড়ে যেতে পারো, ইম্পর্টেন্ট। পরিফেরা কি স্যার? পরিফেরার এক্সাম্পল হচ্ছে স্পঞ্জ। হ্যাঁ পরিফেরা মানে হচ্ছে ছিদ্রালো প্রাণী, স্পঞ্জ, ঠিক আছে? আবার নেই, পরিফেরা মানে হচ্ছে ছিদ্রালো প্রাণী, ছিদ্র ছিদ্র অংশ নিয়ে তৈরি হচ্ছে, যেখানে হচ্ছে তোমার স্পঞ্জার এক্সাম্পল। ক্লিয়ার? তাহলে মানুষ এর মধ্যে পড়ছে না। নেক্সট কোশ্চেন। তো 50খানা কোশ্চেন আজকে আমরা করে ফেললাম। 50খানা কোশ্চেন যেগুলো প্রত্যেকটা বিগত বছরে আসা ছিল, তার সঙ্গে সঙ্গে এক্সট্রা আমি কিছু টপিক বললাম, এগুলো তোমরা মনে রাখবে। এবং টপিকগুলো, হ্যাঁ যে কোশ্চেনটা কোন টপিকের উপর দিচ্ছে, রোগের উপর দিচ্ছে, তার মানে রোগটা আমাকে পড়ে যেতে হবে। স্যার ভিটামিনের উপর দিচ্ছে, তার মানে ভিটামিনটা পড়ে যেতে হবে। ধাতুর উপর দিচ্ছে, তার মানে ধাতুটা আমাকে পড়ে যেতে হবে। যারা পুরোটা ক্লাস করলে তারা এই কনসেপ্টগুলো তাদের ক্লিয়ার হলো, এবং এই টপিকগুলোকে ভালো করে পড়ে যাও পরীক্ষার আগে। আশা করছি এখান থেকে কোশ্চেন তুমি কমন পেয়ে যাবে। এবং এই টাইপের ক্লাস তোমার কেমন লাগছে তোমার পরীক্ষার আগে? এই টাইপের ক্লাস তোমার যদি লাগে স্যার এই ক্লাসগুলো নিয়ে আসুন টপ 50 করে কোশ্চেন গ্রুপ ডি এর জন্য, তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখবে স্যার টপ 50 কোশ্চেন চাই। তাহলে টপ 50 কোশ্চেনের সিরিজ আমি চালিয়ে যাব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।